এখন এসে গেছি পেলিংয়ের স্কাই ওয়াকে, আর এখন এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলের ব্যালকনিতে গরম গরম চা নিয়ে। আর এখন সকালের টাইমে কাঞ্চনজঙ্ঘার কতটা সুন্দর ভিউটা দেখতে লাগছে দেখো। এই রুমটাতে তোমরা আরামসে 3 জন কিন্তু স্টে করতে পারবে। এই হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই পার্কটা। এখন প্রবেশ করে গেছি, নামছি চারধামের ভেতরে, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে একটা বেশ বড় শিব ঠাকুরের মূর্তি। এখানে এলে তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর এখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ফলসের জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মে মাসের 8 তারিখ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ স্টেশনের বাইরে। বেরিয়ে পড়েছি ওয়েস্ট সিকিমের পেলিং ট্যুরে। 4 রাত 5 দিনের আমাদের ট্যুর। শিয়ালদাহ স্টেশন থেকে ধরবো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন শিয়ালদাহ স্টেশন থেকে রাত 8:30টায় ছেড়ে পরের দিন আমাদেরকে সকাল 8:10-এ পৌঁছে দেবে শিলিগুড়ি স্টেশনে, আর তারপর ওখান থেকেই শুরু হবে আমাদের ট্যুর। আর আজকের এই একটা ভিডিওর মধ্যেই আমি পুরো পেলিং ট্যুরটা তোমাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সময় এখন ঘড়িতে 7:50। চলে আসলাম শিয়ালদাহ স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনে আমি স্লিপার ক্লাসে জার্নি করব। টিকিট বেশ কয়েকদিন আগে থেকে কেটেছিলাম, তবে পুরো সিট হয়নি। আর এসি হয়েছে 63, S3-তে আমাদের সিট রয়েছে। আর এই হচ্ছে আমাদের কোচ S3। চলো তোমাদেরকে আমাদের সিটটা দেখাই। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্টের ভেতরটা, আর এখানে রয়েছে আমার সিট 63, আর এসি রয়েছে। আর এখানে রয়েছে আমার দাদা আর কোয়েলদি, আমরা 3 জনে মিলে জার্নি করছি। সময় এখন ঘড়িতে 8:30, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদাহ স্টেশন থেকে। আজকে আর তোমাদেরকে ট্রেন জার্নি দেখিয়ে ভিডিওটা বড় করছি না, অনেক কিছু তোমাদেরকে দেখানোর রয়েছে। তো একেবারে তোমাদের সাথে কথা হবে শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:30 বাজে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের বাইরে আমাদের গাড়ি এসে গেছে। সেই গাড়ি করে আজকে ডে 1-এ আমরা পৌঁছাবো হচ্ছে রিনচেংপংয়ে। তো বেরিয়ে পড়লাম শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। এটাই হচ্ছে শিলিগুড়ির পার্কিং লট। আর এই গাড়ি কিন্তু আমাদের সাথে 4 রাত 5 দিনের জন্য থাকবে। এই গাড়ি করে আমরা পুরো পেলিংটা ঘুরে দেখবো। আর আমাদের তো শিলিগুড়ি থেকে পিক আপ করছে, তবে তোমরা চাইলে কিন্তু বাগডোগরা অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কিন্তু পিক আপ হয়ে যায়। সময় এখন ঘড়িতে 9টা বাজে। শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়ে দিলাম রিনচেংপংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে রিনচেংপংয়ের দূরত্ব রয়েছে 110 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর আমরা এই 4 রাত 5 দিনের পেলিং ট্যুরটা করছি হচ্ছে ট্যুর কিংডমের সাথে। শেখরদা আমাদের পুরো আইটিনারিটা করে দিয়েছে। আমাদের প্রথম দিন স্টে থাকছে রিনচেংপংয়ে, তারপরে 2টো দিন স্টে থাকবে হচ্ছে পেলিংয়ে, আর লাস্ট দিন আমাদের স্টে থাকবে হচ্ছে রাবাংলাতে। এখন আমরা NH 10 ধরে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি, আর আমার ঠিক ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। সময় এখন ঘড়িতে 11:10 বাজে। আমরা এখন একটা জায়গাতে দাঁড়ালাম, এখানে ব্রেকফাস্ট করব। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো এখান থেকে এখন নিয়ে নিয়েছি ভেজ মোমো। পড়লো এটা 100 টাকা। মোটামুটি খুব যে ওয়াও খেতে তা না, তো দামটা একটু বেশি মনে হলো আমার ভেজ মোমো অনুযায়ী। তো খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি রিনচেংপংয়ের উদ্দেশ্যে। আর এখনও কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে গরম দিচ্ছে। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আর এখন আমরা এই ব্রিজ পার করে প্রবেশ করে যাচ্ছি সিকিমে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। সময় এখন ঘড়িতে 1:10 বাজে। রিনচেংপং যাওয়ার পথে আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি রিনচেংপং, আর এখান থেকে 17 কিলোমিটার দূরত্ব বাকি রয়েছে। জায়গাটার নাম হচ্ছে টাকুথাং। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, কতটা সুন্দর লাগছে ভিউটা। এই হচ্ছে এখান থেকে দেখো ভিউ, কি সুন্দর দেখতে লাগছে। চারিদিকের পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে দারুণ দেখতে লাগছে। তোমরা রিনচেংপং যাওয়ার পথে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা এনজয় করতে পারবে।
সময় এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রিংচেংপংয়ে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রাজনিবাস। আমাদের গাড়ি শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছিল সকাল 9টার সময়, আর এখন দুপুর 2টো বাজে আমরা পৌঁছালাম রিংচেংপংয়ে। 5 ঘন্টা আমাদের সময় লাগলো। এত সময় লাগে না, তবে রাস্তাঘাটে যেহেতু জ্যাম ছিল, তারপর আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছি, তারপর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, তার জন্যই এতটা সময় লাগলো। তো চলো এখন হোটেলের ভেতরে ঢুকে চেক ইন করে তোমাদেরকে আমাদের রুমটা ফার্স্ট দেখাই। আর রিংচেংপংয়ে আমাদের হোটেলের রুম নাম্বার রয়েছে হচ্ছে 404। এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা। এটা রয়েছে ভিউ রুম। এখানে দেখতে পাচ্ছ 2টো বেড রয়েছে, এখানে একজন আর এখানে দুজন। তোমরা এই রুমটাতে আরামসে 3জন কিন্তু থাকতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা যেহেতু বেশ ভালো মতোই রয়েছে, তার জন্য কম্বল দিয়ে দিয়েছে। এখানেও কম্বল দিয়ে দিয়েছে। তার সাথে এখানে রয়েছে বেশ বড়সড় একটা টিভি। এই হচ্ছে আয়না। আর এই রুমের জানালা থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এখান থেকে কিন্তু তোমরা খুবই সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। দেখো কি দারুণ লাগছে ভিউটা, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই রয়েছে হচ্ছে নিচে রিংচেংপং গ্রাম। এটা পুরোটা গ্রাম রয়েছে, দেখতে পাচ্ছ লোকাল মানুষজনের সব বাড়িঘর রয়েছে। দারুণ লাগছে ভিউটা দেখতে। আর এই রুমের জানালা থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে তখন কিন্তু এইখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জের কিন্তু ভিউ দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ বড়সড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমর, তার সাথেই কিন্তু গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে বেসিন, মিরার। তো এখন বসে গেছি লাঞ্চে। আর আজকের দুপুরে লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, তার সাথে দিয়েছে বেগুন ভাজা, এখানে পাঁপড় দিয়েছে, এখানে রয়েছে বাঁধাকপির সবজি, তার সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা, এখানে দিয়েছে ডিমের কারি, আর তার সাথেই রয়েছে হচ্ছে ডাল। আর এবার তোমাদেরকে বলে রাখি, আমরা এই যে প্যাকেজের মধ্যে ঘুরছি এটা হচ্ছে MAP প্ল্যান, মানে মডিফাইড আমেরিকান প্ল্যান। এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড রয়েছে, তবে লাঞ্চটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড থাকে না, ওটা তোমাদেরকে আলাদাভাবে পে করে খেতে হবে। সময় এখন ঘড়িতে সন্ধ্যে 6:30 বাজে। এখনও পুরোপুরি সন্ধ্যে হয়নি। আমাদের রুমের মধ্যেই দিয়ে গেছে এখন মিল্ক টি, তার সাথেই বিস্কুট দিয়েছে। আর তোমাদেরকে এখন আমাদের রুমের জানালা থেকে জাস্ট ভিউটা দেখাই। কাঞ্চনজঙ্ঘার পুরো ফুল ভিউ কিন্তু এখন পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখো কি দারুণ দেখতে লাগছে। সময় এখন রাত 10টা বাজে। বসে গেছি ডিনারে। এখানে রয়েছে জিরা রাইস, এটা রয়েছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা মতো করে দিয়েছে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে চিকেন, 3 পিস চিকেন দিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু পনিরেরও অপশান রয়েছে। সময় এখন ঘড়িতে 10:30 বাজে। রাতের খাওয়া দাওয়া করে এখন এসে গেছি আমাদের হোটেলের ছাদে। আর ছাদ থেকে কিন্তু এখন খুবই সুন্দর ভিউটা দেখতে লাগছে। এখন আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কালকে সকাল সকাল আমরা কিন্তু এই রিংচেংপং থেকে রওনা দেবো পেলিংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম রিংচেংপং। এখন ঘড়িতে সময় সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে রিংচেংপং মনাস্ট্রি দেখতে। আমাদের হোটেল থেকে একদমই কাছে রয়েছে, ওই পায়ে হাঁটা 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। তো এখন চলে আসলাম মনাস্ট্রির সামনে। এই হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রি গেট। চলো ভেতরে যাওয়া যাক। সামনেই রয়েছে রিংচেংপং মনাস্ট্রি। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে এখান থেকে ভিউ, খুবই সুন্দর পাহাড়ের ভ্যালি ভিউ তোমরা দেখতে পাবে। আর এই মনাস্ট্রির ভিজিটিং আওয়ার্স দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে সামার টাইমে হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, আর উইন্টারে হচ্ছে সকাল 5:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর ভেতরে এন্ট্রি করেই দেখতে পাচ্ছ এই হচ্ছে রয়েছে রিংচেংপং মনাস্ট্রি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই রিংচেংপং মনাস্ট্রি হচ্ছে সিকিমের মধ্যে 3rd ওল্ডেস্ট মনাস্ট্রি, যেটি নির্মাণ হয়েছিল 1730 খ্রিস্টাব্দে। আর এই মনাস্ট্রির উচ্চতা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফিট উচ্চতায় কিন্তু এই মনাস্ট্রি অবস্থিত। সময় এখন ঘড়িতে 10টা বাজে। রিংচেংপংয়ের হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। আর রিংচেংপং থেকে পেলিং যেতে আমাদের সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। দূরত্ব রয়েছে 45 কিলোমিটার। আর যাওয়ার পথে কিন্তু আমরা অনেকগুলো সাইট সিন স্পট দেখে তারপর পৌঁছাবো হচ্ছে পেলিং। যেমন রয়েছে ডেংটাম ভ্যালি, তার সাথেই রয়েছে হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস, আর তার সাথেও কিন্তু সিংসোর ব্রিজটাও ইনক্লুড থাকে। তবে যেহেতু এখন সিংসোর ব্রিজে কাজ চলছে, তার জন্য কিন্তু আমরা সেই সিংসোর ব্রিজটা দেখতে পারবো না। আর এখন আমার ডান দিকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে। আকাশ এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিউটা বেশ ভালো মতোই দেখতে লাগছে। সময় এখন ঘড়িতে বেলা 11টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। এই মুহূর্তে ছাঙ্গে ওয়াটারফলসে খুব বেশি পরিমাণে কিন্তু জল নেই, যেহেতু
এখন বর্ষাকাল না, তবে তোমরা যারা বর্ষাকালে এখানে আসছো তখন কিন্তু এই ওয়াটারফলসে তোমরা কিন্তু বেশ ভালো পরিমাণে জল দেখতে পাবে। আর ওখানে একটা দেখতে পাচ্ছি মৌমাছির কিন্তু চাক রয়েছে ওপরে। আমরা সামনের এই সোজা রাস্তা ধরে এলাম, আর এপাশ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। রাস্তার এপার থেকে ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এই হচ্ছে এখান থেকে ভিউ, খুবই সুন্দর কিন্তু পাহাড়ের ভিউটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো সাঙ্গে ওয়াটারফলস দেখে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে ডেংটাম ভ্যালির দিকে। রিনচেংবং থেকে আসার পথে ফার্স্ট সাইট সিন স্পট রয়েছে হচ্ছে ডেমটাম ভ্যালি, তবে আমরা পার করে চলে এসেছি ভুলবশত। চলে আসলাম এখন আজকের আমাদের দ্বিতীয় স্পট ডেমটাম ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডেমটাম ভ্যালি ভিউ পয়েন্ট, এটাই রয়েছে ভিউ পয়েন্ট। চলো তোমাদেরকে ওপর থেকে গিয়ে ভিউটা দেখাই। এরকম দেখতে পাচ্ছ সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দুর্দান্ত ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, কি দারুণ লাগছে দেখো ভিউটা এখান থেকে। ওয়াও, অসাধারণ কিন্তু একটা ভিউ তোমরা দেখতে পাবে এই ডেমটাম ভ্যালি ভিউ পয়েন্টের ওপর থেকে। সামনেই দেখা যাচ্ছে একটা বেশ বড় সড়ো প্লেগ্রাউন্ড রয়েছে। সময় এখন ঘড়িতে 1:45 বাজে। আমরা কিন্তু পেলিংয়ে এসে গেছি, আর পেলিংয়ে এসে আমরা কিন্তু পেলিংয়েরও কয়েকটা সাইট সিন স্পট আজকের করে নেবো, কারণ পেলিংয়ের লোকাল সাইট সিন অনেকগুলো রয়েছে স্পট, তার জন্য আমরা দুদিনে ভাগ করে নিয়েছি। কালকের তো আমরা পেলিংয়ের লোকাল সাইট সিন করবো, তবে আজকেরও কিছু জায়গা আমরা ঘুরে দেখবো। তো এখন আমরা এসে গেছি হচ্ছে বার্ড পার্কের সামনে, আর এই বার্ড পার্কে ঢোকার টিকিট রয়েছে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে যারা 18 বছরের উপরে তাদের রয়েছে হচ্ছে 100 টাকা করে, আর 14 বছরের নিচে টিকিট রয়েছে হচ্ছে 25 টাকা। এই বার্ড পার্কের ভেতরে গেলে তোমরা অনেক পাখি দেখতে পারবে, তার সাথে সিকিমের যে রাজা ছিল সেই রাজার রাজবাড়ির কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে এই বার্ড পার্কের ভেতরে। তো তোমরা কিন্তু এর ভেতরে গিয়ে ঢুকে দেখতে পারো। আমরা আর দাঁড়াচ্ছি না, অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে, তো তার জন্য কিন্তু আমরা এই জায়গাটা স্কিপ করছি। সময় এখন ঘড়িতে দুপুরে 1টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম পেলিংয়ের সাংচেন মনাস্ট্রির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ রয়েছে, এটাই রয়েছে মনাস্ট্রি। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এই মনাস্ট্রিতে ঢোকার জন্য আমাদের এন্ট্রি টিকিট লাগলো হচ্ছে পার হেড 50 টাকা করে, এই হচ্ছে টিকিট। আর গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো হচ্ছে 20 টাকা। এই হচ্ছে এই মনাস্ট্রির এন্ট্রান্স, আর এখান থেকে এরকম কিছুটা ভিউ রয়েছে দেখতে পাচ্ছ। আমাদের গাড়ি এখানে সামনে পার্ক করে দিয়েছে, এটা রয়েছে পার্কিং এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছি লম্বা লাইন ধরে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে সাংচেন মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো এইমাত্র এই মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। অনেক কিছু কিন্তু ভেতরে দেখার রয়েছে। 3টে ফ্লোরে রয়েছে এই মনাস্ট্রিটা, আর একদম টপ ফ্লোরে রয়েছে একটা মিউজিয়ামও। তো অনেক কিছু কিন্তু দেখতে পাবে তোমরা এই মনাস্ট্রির ভেতরে গেলে। সময় এখন ঘড়িতে দুপুর 1:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পেলিংয়ে আমাদের হোটেলে। সামনের রাস্তা থেকে এই সিঁড়ি দিয়ে একদম একটুখানি হেঁটে এলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সিম্বো। এই হোটেলেই কিন্তু আমরা দুদিন স্টে করবো পেলিংয়ে। তো হোটেলে চেক ইন করে গেছি, আমরা একদম টপ ফ্লোরে রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম, আর এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, দেখো কি দারুণ দেখতে লাগছে। চারিপাশের যে ভিউ সেটা কিন্তু অসাধারণ, মানে পুরো পাহাড়ের ভ্যালি ভিউটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখন তো আকাশ মেঘে ঢেকে রয়েছে, তবে আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এই জায়গা থেকে খুবই ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখা যায়। তবে এখন যেহেতু মেঘে ঢাকা তার জন্য দেখা যাচ্ছে না। আশা করছি কালকের সকালে অথবা বিকালের দিকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো। আমাদের রুম নাম্বার রয়েছে 703। এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। এই রুমটাতে তোমরা আরামসে 3 জন কিন্তু স্টে করতে পারবে। এখানে একজন, এখানে 2 জন। এপাশে রয়েছে টিভি, এখানে দিয়ে গেছে গরম জল, তার সাথেই দিয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটেল, গ্লাস দিয়ে গেছে। আর যেহেতু এখানে ঠান্ডা বেশ ভালো মতোই রয়েছে তার জন্য এখানে দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট, তার সাথেই দিয়েছে টাওয়াল, সাবান। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারো। আচ্ছা, এর ভেতরেও কম্বল রয়েছে। এখানে রয়েছে আয়না, তার পাশেই দেখতে পাচ্ছ আরেকটা জানালা রয়েছে। আর এই হচ্ছে এই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ। বাথরুমটাও কিন্তু বেশ বড়সড় রয়েছে। এখানে রয়েছে বেসিন, মিরার, গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এখন 2:30 বাজে, এসে গেছি লাঞ্চ করতে, অনেকটাই লেট হয়ে গেছে। আর এটা রয়েছে আমাদের এই হোটেলে ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ এরকম বসার জায়গা রয়েছে, আর এখান থেকে এরকম রয়েছে ভিউ। আর আজকে লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে হচ্ছে ভাত, তার সাথে দিয়েছে পাঁপড়, এখানে দিয়েছে হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা আমরাই বলে দিয়েছিলাম, নইলে কিন্তু ডিমের কারিও অপশানে থাকে। আর এখানে রয়েছে ডাল, তার সাথে এখানে দিয়েছে একটা মিক্স ভেজ। সময় এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন তোমাদেরকে দেখাই দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে এখন দেখো কাঞ্চনজঙ্ঘার কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে।
দারুণ লাগছে কিন্তু দেখতে। পেলিংয়ের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট। এখন এখানে টেম্পারেচার রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ঠান্ডা রয়েছে। তবে এখান থেকে এই পেলিং কিন্তু বিখ্যাত কাঞ্চনজঙ্ঘার ভিউর জন্য। মানে পেলিং থেকে তোমরা যারা দার্জিলিং যাও অথবা সিকিমের অন্য যে সমস্ত জায়গার থেকে কিন্তু পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে অনেক কাছ থেকে দেখা যায়। সময় এখন ঘড়িতে রাত 10টা বাজে, বসে গেছি ডিনারে। আর আজকে ডিনারে রয়েছে এখানে নিয়েছি ভাত, তোমরা চাইলে কিন্তু রুটিরও অপশান রয়েছে। তার সাথে দিয়েছে পাঁপড়, এখানে দিয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি। তার সাথে ভাত যেহেতু খাচ্ছি তার জন্য রয়েছে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে চিকেন, 3 পিস চিকেন দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের পেলিং ট্যুরের আমাদের তৃতীয় দিন। এখন ঘড়িতে সময় সকাল 7টা বাজে, দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলের ব্যালকনিতে গরম গরম চা নিয়ে। আর এখন সকালের টাইমে কাঞ্চনজঙ্ঘার কতটা সুন্দর ভিউটা দেখতে লাগছে দেখো। পুরো সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে এখন কিন্তু অসাধারণ দেখতে লাগছে এই সকালের টাইমে। হালকা হালকা মেঘ ঢেকে রয়েছে, তবে ম্যাক্সিমাম রেঞ্জটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কালকে বিকেলের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, তবে এই যে সকালের টাইমের এত পরিষ্কার আকাশ, এখন পুরো রোদ উঠেছে, চারিদিকের আকাশ কিন্তু এখন পুরো ক্লিয়ার। আর আজকের আমরা পেলিংয়ের সাইট সিনও করবো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়বো পেলিংয়ের সাইট সিন করার উদ্দেশ্যে। সময় এখন 8:30 বাজে, বসে গেছি ব্রেকফাস্টে। আর আজকের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে আলুর পরোটা, তার সাথে দিয়েছে আচার, আর এখানে দিয়েছে ঘুগনি। সময় এখন ঘড়িতে 9:30 বাজে। এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইট সিন করার উদ্দেশ্যে। আর এখন আমরা এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক, আর আমরা কিন্তু রোপে করে যাব। আমাদের হোটেল থেকে একদমই কাছে, এইমাত্র উঠলাম গাড়িতে আর পৌঁছে গেছি পেলিংয়ের স্কাই ওয়াকের রোপের এখানে। আর এই হচ্ছে পেলিংয়ের রোপওয়ে টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছ টিকিট প্রাইস লেখা রয়েছে পার পার্সন 300 টাকা করে, আর অনলি কিন্তু ক্যাশই অ্যাকসেপ্ট করে, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হবে না। তো এখন এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার পার্সন পড়লো হচ্ছে 300 টাকা করে আসা যাওয়ার নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ টাইমেও কিন্তু লেখা রয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু রোপওয়ে খোলা থাকে, আর টিকিট কাউন্টার খোলা থাকে হচ্ছে বিকেল 4টে অবধি। তো চলো এখন যাওয়া যাক। এর পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে এখন উপরে উঠে যাবো। মেট্রো লাইন সকাল সকাল উঠে বসলাম এখন রোপে। একটা রোপে 8 জন করে বসে, তো আমরা বসে গেছি। কজন আছে আমরা? 3, 4 জন, 7 জন আছি। এখন সময় 10:45, আমাদের রোপ ছেড়ে দিল। আর দেখো কি দারুণ দেখতে লাগছে, নিচে রয়েছে পুরো পাহাড়ের ভ্যালি, আর সামনে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। এই হচ্ছে দেখো প্যারাগ্লাইডিংও কিন্তু তোমরা চাইলে এখানে করতে পারবে। আমাদের 5 মিনিট সময় লাগলো রোপে করে ওপার থেকে এপারে আসতে। এখন আমরা এসে গেছি পেলিংয়ের স্কাই ওয়াকের সামনেই দেখতে পাচ্ছ রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াক। একটুখানি আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা তো রোপে করে এলাম, তবে তোমরা যারা রোপে করে যাবে না তারা কিন্তু গাড়িতে করেও চলে আসতে পারবে এই পেলিংয়ের স্কাই ওয়াকের সামনে। এখন চলে আসলাম স্কাই ওয়াকের একদম সামনে, আর এখানে রয়েছে হচ্ছে গ্লাস ওয়াক। তার জন্য তোমাদেরকে এখানে কিন্তু জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। তো এখন চলে আসলাম স্কাই ওয়াকের ওপরে। এই দেখতে পাচ্ছ গ্লাস ওয়াক রয়েছে, পুরো গ্লাস দিয়ে করা রয়েছে একটা ব্রিজ। আর এর ভেতরে ঢোকার জন্য আমাদের এখন কিন্তু টিকিট কাটতে হলো পার হেড 100 টাকা করে। মানে আমরা রোপে করে এলাম, এই স্কাই ওয়াকে আমাদের পড়লো হচ্ছে 300 টাকা, প্লাস এই স্কাই ওয়াকে হাঁটার জন্য এখন আমাদের কাছ থেকে নিল হচ্ছে 100 টাকা। আর এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা দেখাই, এই হচ্ছে এখান থেকে ভিউ, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে ভিউটা। আর যদি তোমাদেরকে দেখাই এই রেঞ্জ থেকে, এখন তো মেঘে ঠেকে রয়েছে, তবে যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো মতো কিন্তু ভিউ দেখা যায়। একটু আগেই দেখা যাচ্ছিল, জাস্ট আমরা এখানে এসে পৌঁছালাম, মেঘে ঠেকে গেছে এখন। আর পেলিং স্কাই ওয়াক হচ্ছে ভারতের প্রথম স্কাই ওয়াক, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত। এই মুহূর্তে পেলিংয়ের স্কাই ওয়াকে ভিড়টা খালি দেখো, কি পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ট্যুরিস্ট এসছে। আর এই স্কাই ওয়াকের যে গ্লাস রয়েছে, গ্লাস কিন্তু খুব একটা পরিষ্কার না, মানে স্বচ্ছ না, তবুও কিন্তু নিচে রাস্তা দেখা যাচ্ছে দেখো। আর এই পেলিংয়ের স্কাই ওয়াকের এখানে কিন্তু তোমাদের অনেকটা সময় কাটবে, কারণ এখানে এই সুন্দর ভিউর সাথে তোমাদের কিন্তু খুবই ভালো ভালো ফটো উঠবে। আর এখানে কিন্তু এই মুহূর্তে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা তো দারুণ রয়েছে, পুরো সূর্য উঠেছে, চারিদিকের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে।
আর পেলিং স্কাইওয়াকে এই যে মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি রয়েছে হচ্ছে অবলোকিতেশ্বরের মূর্তি। অবলোকিতেশ্বরকে তিব্বতী ভাষায় বলা হয় চেন রেজি, আর এই মূর্তিটির উচ্চতা রয়েছে 137 ফুট। আর এই হচ্ছে ওপর থেকে ভিউ, কি অসাধারণ দেখতে লাগছে দেখো। নিচে রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াক, আর আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। উপর থেকে দুর্দান্ত লাগছে ভিউটা। আর আজকে যদি আরো একটু আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত। সময় এখন ঘড়িতে দুপুর 12টা বাজে। আমরা কিন্তু আবার রোপওয়েতে চড়ে বসলাম, আর এখন কিন্তু আবার আমরা এই রোপে করে চলে যাবো ওই সাইডে। ওই পাশ থেকে আবার আমরা গাড়িতে করে নেক্সট স্পটের দিকে রওনা দেবো। আর তোমাদেরকে বলে রাখি, প্রতি বুধবার করে কিন্তু এই রোপওয়ে বন্ধ থাকে। সময় এখন ঘড়িতে 1:17 বাজে। পেলিংয়ের স্কাই ওয়াক ঘুরে এই মুহূর্তে আমরা গাড়িতে করে এসে গেছি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় স্পট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। এখানে দু সাইডেই দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান রয়েছে। এটা রয়েছে একটা ছোট্ট ওয়াটারফলস, তবে আমাদেরকে কিছুটা ট্রেক করে উপরে যেতে হবে। উপরে গেলে কিন্তু আমরা মেন যেটা বড় ওয়াটারফলস রয়েছে সেটা দেখতে পাবো। আর কাঞ্চনজঙ্ঘা ফলসে ঢোকার জন্য এখানে দেখতে পাচ্ছ টিকিট কাটতে হবে। পার পার্সন 20 টাকা করে টিকিট লাগবে। 7 বছরের ওপরে, 7 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। আর এখন আমরা এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে উঠে যাবো। ঢোকার মুখে তোমরা এই যে ওয়াটারফলসটা দেখতে পাবে, এই ওয়াটারফলসে এখন তো সেরকম পরিমাণে জল নেই, তবে তোমরা যারা বর্ষাকালে আসবে তখন কিন্তু এই ওয়াটারফলসেও বেশ ভালো পরিমাণে জল থাকে। ও সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, কি দারুণ দেখতে লাগছে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, দেখো কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ দেখতে লাগছে কিন্তু। আর এই সময় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের জলের ফোর্সটা শুধু দেখো কি পরিমাণে রয়েছে। এখানে এলে তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ, চারিদিকে পুরো সবুজে মোড়া। এখন এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের একদম সামনে, আর এই জায়গাতে কিন্তু ওয়াটারফলসের পুরো জলের ছিটেটা আসছে সামনে অবধি, দারুণ লাগছে। আর এখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ফলসের জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে কিন্তু এখানে এরকম মার্কেট রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু কেনাকাটি করতে পারো। এরকম সব জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখো। ওয়েলকাম টু খেচুপেরি লেক। এটা রয়েছে লেকে ঢোকার এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকে সামনেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এখন টিকিট কেটে নিয়েছি, পার পার্সন পড়লো হচ্ছে 30 টাকা করে। আর টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই লেক খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এখন এরকম রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই রয়েছে খেচুপেরি লেক, আর দুদিকেই দেখতে পাচ্ছ রয়েছে পুরো জঙ্গল। হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছে এই রাস্তায়। এই মুহূর্তে হেঁটে হেঁটে চলে আসলাম খেচুপেরি লেকের একদম সামনে যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে খেচুপেরি লেক, আর এটা কিন্তু একটি হোলি লেক। তো এখন এই খেচুপেরি লেকটি দেখে আমরা এই উঠে যাচ্ছি। ওপরে রয়েছে একটি ভিউ পয়েন্ট। লেকের নিচ থেকে ওপরের ভিউ পয়েন্ট অবধি কিন্তু অনেকটাই হাঁটা রয়েছে, এরকম চড়াই সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো যারা বয়স্ক মানুষজনেরা এখানে আসছেন তাদের ওপরে ওঠার কোনো দরকার নেই, আমি ওপরে গিয়ে ভিউটা দেখিয়ে দেবো। সব জায়গায় যে আসতে হবে তার কোনো মানে নেই, আর যারা আমাদের মতো ইয়ং জেনারেশন রয়েছে তারা চলে আসবে। তো এখন হেঁটে হেঁটে অনেকটাই উপরে উঠে আসলাম, আর এই জায়গাতে এসে কিন্তু দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে ভিউ পয়েন্টের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে গুরু রিম্পোচে কেভের দিকে। সামনেই রয়েছে কেভ, এরকম সিঁড়ি করা রয়েছে এখানে কেভে ঢোকার জন্য। এই হচ্ছে কেভের ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হচ্ছে গুরু রিম্পোচের মূর্তি। এখন চলে আসলাম একদম ভিউ পয়েন্টের টপে, আর এখান থেকে জাস্ট ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে দেখো। নিচেই রয়েছে খেচুপেরি লেক, আর তার সাথে চারিদিকের এই সুন্দর পাহাড়ের ভিউ। তোমরা যারা আসতে পারবে তারা কিন্তু অবশ্যই পায়ে হেঁটে একটু কষ্ট হবে,
কিন্তু একদম ওপরে আসবে তাহলে কিন্তু তোমরা এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে, অসাধারণ লাগছে। সময় এখন ঘড়িতে বিকেল 4:45 বাজে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এখন এখান থেকে সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আজকের আমরা যে কটা সাইট সিন স্পট ঘুরে দেখলাম তার সাথে কিন্তু আরও দুটো পয়েন্টও রয়েছে, যেমন রয়েছে হচ্ছে অরেঞ্জ পার্ক, আর তার সাথেই রয়েছে হচ্ছে রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলসটা আমরা আসার পথেই দেখে নিয়েছিলাম, খুব বেশি এখন জল নেই বলে আমরা দাঁড়াইনি। আর অরেঞ্জ গার্ডেনটা হচ্ছে বিকেল 4টের মধ্যেই বন্ধ হয়ে যায়, তো তার কারণে আর ঘুরে দেখতে পারবো না, সময় নেই। তো তার জন্যই আমরা কিন্তু এখন এখান থেকে সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9:30 বাজে। 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের আজকের আমাদের চতুর্থ দিন। এই মুহূর্তে সকাল সকাল আমাদের পেলিংয়ের হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা কিন্তু এই পেলিং থেকে আজকের চতুর্থ দিনে পৌঁছে যাবো হচ্ছে রা বাংলা। এই মুহূর্তে আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি করে কিন্তু আমরা রওনা দিয়ে দেবো। আর যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন স্পট রয়েছে নামচিতে, সেই জায়গাগুলো কিন্তু আজকের আমরা ঘুরে দেখবো। তো চলো আর দেরি করবো না, গাড়িতে উঠে বসা যাক। कौन बंद किया था अभी? সময় এখন ঘড়িতে 11:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি বীরথাং ব্রিজে। এই জায়গা থেকে নামচির দূরত্ব রয়েছে আর মাত্র 12 কিলোমিটার। আর এই ব্রিজের ওপর থেকে চারিদিকের ভিউটা কতটা সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখাই। আমরা এই সামনে সোজা রাস্তা ধরে এলাম, আর এখান থেকে এই হচ্ছে ভিউ, কি অসাধারণ লাগছে দেখো। নিচ থেকে বয়ে যাচ্ছে রঙ্গিত রিভার, আর এই ব্রিজের ওপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর এপাশ থেকেও তোমাদেরকে দেখাই ভিউটা, এই হচ্ছে এখান থেকে ভিউ, দারুণ রয়েছে কিন্তু ভিউটা। আর এই জায়গাতে রঙ্গিত নদীর যে জলের স্রোতটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, তোমরা চাইলে কিন্তু নিচেও নামতে পারবে, অনেককে দেখছি নিচে নেমেছে 2-1 জন। অসাধারণ রয়েছে ভিউটা। সময় এখন ঘড়িতে 12:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নামচির 4 ধামে। আর এই 4 ধামে ঢোকার জন্য কিন্তু আমাদের গাড়ি পার্কিংয়ের টিকিট কাটতে হলো, লাগলো হচ্ছে 50 টাকা। তো চলো এখন এর ভেতরে যাওয়া যাক। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমরা টিকিট কেটে নেবো। পার পার্সন টিকিট রয়েছে হচ্ছে 50 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। আমরা এখন এখান থেকে টিকিট কেটে এই এন্ট্রেন্স দিয়ে ভেতরে প্রবেশ করব। আর তোমাদেরকে বলে রাখি, এই নামচির 4 ধামে কিন্তু টিকিট কাউন্টারে তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবে। আর এই 4 ধামে কিন্তু তোমরা কোনো রকম কোনো ড্রোন ওড়াতে পারবে না। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে নামচির 4 ধাম। আর 4 ধামে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে এখানে জুতো খুলে রাখতে হবে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এখানে হয়ে রয়েছে হচ্ছে চেরি ব্লসম। এখন যেহেতু চেরি ব্লসমের সিজন, তার জন্য দেখো পুরো গাছ ভরে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এখন প্রবেশ করে গেছি নামচি 4 ধামের ভেতরে। আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে একটা বেশ বড় শিব ঠাকুরের মূর্তি। আর এই 4 ধামের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা গাইড ম্যাপ দেওয়া রয়েছে, এই ম্যাপ দেখে দেখে কিন্তু তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই নামচি 4 ধামে আসছো তারা এখানে এলে কি কি দেখতে পাবে। তো 4 ধাম যেহেতু নাম, তো এখানে কিন্তু হিন্দু ধর্মের 4টে ধাম কিন্তু এখানে অবস্থিত রয়েছে। দ্বারিকা, রামেশ্বরম, জগন্নাথ আর বদ্রীনাথ, এই 4টে ধাম কিন্তু এখানে অবস্থিত রয়েছে। আর এছাড়াও কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ এখানে একসাথে কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে এই নামচি 4 ধামের ওয়েদারটা খালি দেখো, কি অসাধারণ লাগছে, পুরো মেঘ গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে সবার প্রথমে দেখে নিলাম 4 ধামের মধ্যে একটি বদ্রীনাথ ধাম, আর এখানে রয়েছে জগন্নাথ ধাম। ঘড়িতে সময় এখন দুপুর 2:30 বাজে। নামচি 4 ধাম ঘুরে এই মুহূর্তে আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়ে দিলাম রা বাংলার উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে রাখি, এই নামচি 4 ধাম ঘুরতে কিন্তু তোমাদের অনেকটাই সময় লাগবে, কারণ এরিয়াটা অনেকটাই বড়, অনেক কিছু দেখার রয়েছে। মিনিমাম তোমাদের 1.5 থেকে কিন্তু 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর 4 ধামের ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এই বাটারস্কচ আইসক্রিম।
সময় এখন ঘড়িতে 3:30 বাজে। এই মুহূর্তে আমরা পৌঁছালাম রা বাংলার বুদ্ধ পার্কে। আর এখানে পৌঁছাতেই কিন্তু আমাদের কার পার্কিংয়ের জন্য নিল হচ্ছে 50 টাকা। আর এই হচ্ছে রা বাংলার বুদ্ধ পার্কে ঢোকার এন্ট্রেন্স। আর এটা রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। বুদ্ধ পার্কে ঢোকার টিকিট প্রাইস রয়েছে হচ্ছে ফরেনারদের জন্য 200 টাকা, ইন্ডিয়ানদের জন্য 80 টাকা, আর স্টুডেন্ট কার্ড দেখালে 20 টাকা কিন্তু লাগবে টিকিট। আর এই পার্ক ওপেনিং হয় হচ্ছে সকাল 9টার সময় আর ক্লোজ হয় হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তো এখন এই সামনের এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে। আর যদি তোমাদেরকে এখান থেকে দেখাই, এই হচ্ছে পুরো রা বাংলার বুদ্ধ পার্কটা রয়েছে। দেখো অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। আর সামনেই রয়েছে হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। দেখতে কিন্তু এখান থেকে দারুণ লাগছে ভিউটা। আর চারিপাশ দিয়ে কিন্তু এখন হালকা হালকা মেঘ বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। কিছুক্ষণ আগেই তোমাদেরকে ভিউ দেখাচ্ছিলাম, আকাশ পরিষ্কার ছিল। আর এখন জাস্ট চারিদিকটা মেঘের চাদরে ঢেকে গেল। এখন ভিউ দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে। যেহেতু এই পার্কটা অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে, পুরোটা ঘুরতে কিন্তু তোমাদের বেশ খানিকটা সময় লাগবে। এই রয়েছে রা বাংলার বুদ্ধ মূর্তি। এর ভেতরে কিন্তু যাওয়া যায়, তবে ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নেই, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন এই জায়গা থেকে তোমাদেরকে চারিপাশের একবার ভিউটা দেখিয়ে দিই। অসাধারণ একটা কিন্তু ভিউ রয়েছে। এইমাত্র বৃষ্টি হয়ে এখন বৃষ্টি থেমে গেছে। আর বৃষ্টি হওয়ার পরের ঠিক মুহূর্তটা এতটা সুন্দর দেখতে লাগছে। এখান থেকে এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে ভিউটা। আর এই বুদ্ধ পার্কের এই যে বুদ্ধ মূর্তিটা রয়েছে, এর উচ্চতা রয়েছে হচ্ছে 130 ফিট। সময় এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম রা বাংলাতে আমাদের হোটেলে। এই হচ্ছে রয়েছে আমাদের হোটেল, নাম হচ্ছে খিমসা লজ। আর এই হচ্ছে রা বাংলাতে আমাদের রুমের ভেতরে দেখতে পাচ্ছ এখানে একটা বেশ বড়সড় বেড রয়েছে। এই বেডে আরামসে তোমরা 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এখানে একটা টিভি রয়েছে, এপাশে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে টেবিল। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে বেসিন মিরার। হোটেলে আসতে অনেকটা লেট হয়ে গেছে বলে এখন আর লাঞ্চ নেই, লাঞ্চ সব শেষ হয়ে গেছে। তার জন্য এখন নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাগিটাই লাঞ্চ হিসাবে করে নিচ্ছে। এখন বিকেল 5:30 বাজে। আর তোমাদেরকে বলে রাখি, আমরা যে এই প্যাকেজের মধ্যে ঘুরছি, এই প্যাকেজে কিন্তু দুপুরের লাঞ্চটা ইনক্লুড থাকে না। তো তার জন্য আমাদেরকেই কিন্তু এই দুপুরের খাবারটা আমাদেরকে নিজেদের পে করে খেতে হচ্ছে। সময় এখন ঘড়িতে 9:30 বাজে। বসে গেছি ডিনারে। আর আজকে ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, তোমরা চাইলে কিন্তু রুটিও পেয়ে যাবে। এখানে রয়েছে ডাল, তার সাথে দিয়েছে হচ্ছে চিকেন। আর এখানে রয়েছে হচ্ছে আলু বেগুনের সবজি, তার সাথে রয়েছে পাঁপড় আর স্যালাড। তো চলো সবার প্রথমে তোমাদেরকে চিকেনটা ট্রাই করে বলছি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। हजुर उनीहरूलाई पनि प्रमोट गर्नु लाउँदा हुन्छ, उनीहरू पनि चलेको भ्लगर रहेछ है। तर तिमीसँग कति दिन घुम्छ त्यो क्याटासे भनेको कि 4-5 दिन घुम्दाखेरि দারুণ করেছে চিকেনটা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 11:15 বাজে। 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের আজকের আমাদের লাস্ট দিন। এই মুহূর্তে সকাল সকাল আমাদের রা বাংলার হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়ে দেবো সোজা এনজিবি স্টেশনের উদ্দেশ্যে। এনজিবি স্টেশন থেকে আমাদের সন্ধ্যে 7:30টায় ট্রেন রয়েছে দার্জিলিং মেল। ওই ট্রেনে করে কিন্তু আমরা আবার ব্যাক করবো শিয়ালদাহ স্টেশন। আর আমি 4 রাত 5 দিনের পেলিং ট্যুরটা করলাম হচ্ছে ট্যুর কিংডমের সাথে। খুবই ভালোভাবে কিন্তু আমাদের ঘুরিয়েছি। আর আমাদের এই 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের কত কি প্যাকেজের রেট রয়েছে সমস্তটাই কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।